হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলেন সহজ পদ্ধতিতে নুডলস রান্না করি। আগে যখন নুডলস রান্না করতাম দেখতাম যে প্রপার নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা, সবজি ভাজা হয়েছে কিনা। এখন কিন্তু এত সব চিন্তা করার আসলে সময়ই নাই, কিন্তু কিভাবে যেন করি, ভালোই হয়ে যায়। রান্না করতে করতে একসময় আসলে হাত চলে আসে। তো অনেকেই বলে থাকে টিচার খুবই ভালো, ছুটি। হ্যাঁ, অবশ্যই ছুটি আছে, অথচ দেখেন এই রমজান মাসে স্কুল বন্ধ হয়ে গেছে, আমাদের কিন্তু কার্যক্রম চলছে, বাচ্চাদের মডেল টেস্ট চলছে, আমরা ট্রেনিং করছি। তো বন্ধ কিন্তু হয়নি, হয়তো বা ঈদের আগে বন্ধ দিবে। আসলে যারা টিচিং প্রফেশনে আছে বাসাতেও কিন্তু অনেক কাজ থাকে, তাই না? কোশ্চেন করা, গ্রুপ স্টাডি করা, তাই না? একটা টিচার তখনই কোশ্চেন করতে পারবে যখন সে প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়তে পারবে। তো সেই দিন আমার ভালো লাগলো, আমার এক ফ্রেন্ড আমাকে বলল যে আমার বাচ্চারা অনেক ছোট, টিচিং নিয়ে কিছু দাও। আসলে সব কিছু দিলে তো আসলে ভিউজ হয় না, আমি যেই লাইনে কাজ করি। ঠিক আছে, টিচিং প্রফেশনে আছি, পড়াতে ভাল লাগে, হয়তো এগুলো শেয়ার করা হয় না বা করিও না। আসলে আমার লাইফটা যেরকম আমি সেটাই রিপ্রেজেন্ট করতে পছন্দ করি। যাক, গল্প করতে করতে নুডলসটা প্রায় হয়েই গেল। তবে নুডলসের মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়া, চিকেন, তারপর হচ্ছে চিংড়ি মাছ, ডিম, এগুলো দিলে বেশ ভালোই হয়, তাই না? আর যদি ক্যাপসিকাম, গাজর, টমেটো, এগুলো তো আসলে খুবই স্বাদের জিনিস। তো বেশ ভালো হয়েছিল। এইভাবে নুডলস করে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ, পাশে থাকবেন।